الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے روز محشر کیا جواب ہے
मुस्तफा की सामने बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा একটু মোহাব্বতের সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ চন্দ্র সূর্য গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ মাবুদ হলেন এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজুল্লাহপুর দারুল উলুম দারুল আরকাম মাদ্রাসার বার্ষিক এই মহতী ওয়াজ মাহফিল অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি জাতির সেরেতাজ উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট রয়েছেন দিনদার বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, সেই মহান সত্তার কুদরতি শানে আমরা সবাই শুকর আদায় করছি, যিনি আজকের এই মহতী মাহফিলে নেক মজলিসে উলামায়ে কেরামের সোহবতে কিছুক্ষণ সময় আসার বসার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ স্বরে একবার কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, কুমিল্লা জেলার প্রায় শতবর্ষী ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান দত্তসার রহমানিয়া মাদ্রাসার সুযোগ্য নাজিমে তালিমাত শিক্ষা পরিচালক সাহেব, আপনাদের এলাকারই কৃতি সন্তান, শত শত আলেম ওলামার উস্তাজ হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ইব্রাহিম সাহেব হাফিজাহুল্লাহু তাআলা হযরতের আমন্ত্রণে এই জায়গায় আসা। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করেন, আপনাদের সকলের মেহনতকে কবুল করেন, হযরতের হায়াতে সুস্থতায় বারাকাহ দান করেন, আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক হায়াত দারাজ করেন, আমিন। প্রিয় ভাইরা আমার, এই মহতী মাহফিলে জান্নাতের বাগানে এসে বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি। খুশি হওয়ার কারণ আছে, আর খুশি হওয়াটাই উচিত। খুশি না হলে নাশকরি হবে, অকৃতজ্ঞতা হবে। কেন? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসার ইচ্ছে করেন, পছন্দ করেন, তাকে দ্বীনের বুঝ দান করেন। সুবহানাল্লাহ।
আপনারা যে গুটি কয়েকজন আল্লাহর বান্দা, চাইলে চায়ের দোকানে বসতে পারতেন, ঘরে বাড়িতে ফিরে যেতে পারতেন, আড্ডায় থাকতে পারতেন, না করে কোরআনের এই মাহফিলে, দ্বীনি এই মাহফিলে উলামায়ে কেরামের সহবতে এসে বসলেন। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কিছু না কিছু দ্বীনি বুঝ আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর পক্ষ থেকে দ্বীনি বুঝ পাওয়ার মানে হলো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, এর চেয়ে বড় কোনো নেয়ামত আর হতে পারে? আর স্বভাবতই নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের শুকর আদায় করতে হয়। শুকর আদায় না করলে এটাকে অকৃতজ্ঞতা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমার পক্ষ থেকে নেয়ামত প্রাপ্ত হওয়ার পরে তোমরা নেয়ামতের শুকর গুজার করবে। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আর যদি নেয়ামতের নাশকরি করো, অকৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে মনে রেখো নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠিন। তার মানে নেয়ামত আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন, নেয়ামত আর দেবেন না, উপরন্ত নেয়ামত থেকে বঞ্চিত করে আল্লাহ তাআলা আযাবের মধ্যে গ্রেফতার করবেন। নাউযুবিল্লাহ বলেন। শুকর আদায় করা, প্রিয় ভাই, শুকর, বেশি বেশি শুকর আদায় করা। ইসলামী শরীয়ত কিছু কিছু কাজ বেশি বেশি করার জন্য বলেছে, তার মধ্যে একটা হলো কাসরতে শুকর, বেশি বেশি করে শুকর আদায় করা। শুকর যত বেশি করা হয় রব্বে কাবা বান্দার উপর তত বেশি খুশি হন, ঠিক কিনা বলেন? এজন্য শুকর আদায় করার সময় কৃপণতা না করা, দিল খুলে প্রাণ উজাড় করে শুকর করা, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আলহামদুলিল্লাহ শব্দটা মুখে জারি রাখা। আমাদের স্বভাব তো হলো যখন কেউ জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, জবাব হলো ভাই বেশি ভালো নাই, এই সমস্যা ওই সমস্যা, এই বিপদ ওই বিপদ, ঠিক কিনা বলেন? জবানে আলহামদুলিল্লাহ বের হতে চায় না, শুকর বের হতে চায় না, কৃতজ্ঞতা আদায় করতে মনে চায় না। কেন জানি কৃতজ্ঞতা আদায় করতে গেলে কৃপণতা আসে, ঠিক কিনা বলেন? এজন্য শুকর আদায় করার ব্যাপারে কোনো কৃপণতা নাই। যত বেশি শুকর আদায় করা হবে তত বেশি যিনি আমাদের উপর নেয়ামতকে বাড়ায়া দিবেন, চিল্লায় বলেন তার নাম কি? এজন্য রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। পৃথিবীর মানুষ খেয়াল করে শোনো, আমি রবের পক্ষ থেকে যখন নিয়ামত প্রাপ্ত হবে শুকর আদায় করবে, শুকর, অকৃতজ্ঞতা করবে না, নাশকরি করবে না। বান্দারারে যদি নাশকরি করো, অকৃতজ্ঞতা করো, মনে রাখবে নিয়ামত ছিনিয়ে নেব, কঠিন আযাব আর শাস্তির মধ্যে গ্রেফতার করে নেব। এজন্য মুমিন ভাইরা, আজকের এই মাহফিল থেকে প্রথম সবক হলো, যেই অবস্থায় থাকি না কেন, যেই পরিস্থিতিতে থাকি না কেন, যেই অবস্থায় আল্লাহ তাআলা রাখেন না কেন, সর্বাবস্থায় জবানে একটাই শব্দ উচ্চারিত হবে, চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ।
শুকর আদায় করা। শুকর আদায় করলে আমাদের উপর যিনি খুশি হন তিনি কে বলেন? আল্লাহ। পৃথিবীর কে আমার উপর খুশি হল? পৃথিবীর কে আমার উপর নারাজ হয়ে গেল? সেই বিষয় দেখার আমার দরকার নাই। আমাকে দেখতে হবে আমার রব আমার উপর সন্তুষ্ট কিনা, ঠিক কিনা বলেন? চরমনাইর মরহুম আল্লাহর কুতুব ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি প্রায় বয়ানের মধ্যে কথাটা বলতেন, বাবারা রে, আমার ইন্তেকালের পরে যদি পৃথিবীর সব মানুষগুলা যায় আমার কবরের উপরে জুতার মালা দিয়ে আসে, আর আমার রব যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যায়, রাজি হয়ে যায়, জেনে রাখো সারা পৃথিবীবাসীর জুতার মালায় আমার 1 পয়সারও ক্ষতি হবে না, ঠিক কিনা বলেন? পক্ষান্তরে যদি আমার ইন্তেকালের পরে গোটা পৃথিবীর সব মানুষগুলো যায় আমার কবরের উপরে ফুলের মালা ছিটিয়ে দেয়, আর আমার মালিক যদি আমার উপর নারাজ থাইকা যান, আমার মালিক যদি আমারে ক্ষমা না করেন, এটাও যাই না রাখো তোমাদের 1,00,000 কোটি ফুলের মালায় আমার 1 পয়সারও উপকার নাই, ঠিক কিনা বলেন? এজন্য শরীয়ত মানতে গেলে, দিন মোতাবেক চলতে গেলে কখনো খালাতো ভাই মনে কষ্ট নেবেন, কখনো মামাতো ভাই মামাতো বোন মনে কষ্ট নেবে, কখনো শ্বশুর বাড়ির লোকজন নারাজ হয়ে যাবে, কখনো নিজের আত্মীয় স্বজন ঘরের পরিবারের লোকজন নারাজ হয়ে যাবে। মনে রাখবেন, কে কোথায় নারাজ হচ্ছে না, সন্তুষ্ট হচ্ছে দেখার দরকার নাই। 1 নম্বরে যেই কাজ করলে আমার রব আমার উপর সন্তুষ্ট হন, সেই কাজটাকেই প্রাধান্য দেওয়া লাগবে। জীবনের টার্গেট হবে আমার উপর আমার রব সন্তুষ্ট, তো সব ঠিক, ঠিক কিনা বলেন? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মালিক যার উপর রাজি হয়ে যান, দুনিয়ার সব কিছু তার হয়ে যায়, ঠিক কিনা? আপনি কোম্পানিতে চাকরি করেন, কোম্পানির এমডি ম্যানেজার, যিনি একেবারে পরিচালক প্রধান চেয়ারম্যান, তিনি যদি আপনার উপর একবার সন্তুষ্ট হতে পারে, চতুর্পাশে 210 জনে চেয়ারম্যান সাহেবের কান পোড়া দিলে আর লাভ হইব না, লাভ হবে না। কারণ চেয়ারম্যানের কাছে আমি একবার বিশ্বস্ত হয়ে গেছি, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? আমাদের রব যদি আমাদের উপর একবার খুশি হয়ে যান, আমাদের রব আমাদের উপর যদি সন্তুষ্ট হয়ে যান, পৃথিবীর মানুষ যদি সবাই অসন্তুষ্ট হয়ে যায়, আমাদের কিচ্ছু যায় আসে না, ঠিক কিনা বলে? এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার, ঠিক কিনা বলেন? আসেন না একটু একসঙ্গে গান আমার সাথে বলেন, এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ জিন্দগিটা গড়তে চাই রঙে তোমার, ফিরায় না বলে আমি গুনাহগার, আমিন বলেন। জিন্দগিটা গড়তে চাই রঙে তোমার, ফিরায় না বলে আমি গুনাহগার, সুরে সুরে
সদা যে গান গাই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ। এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। ঠিক কিনা? রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর হাবিবকে বলেন, ডাক দিয়া, হাবিব আমার, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হাবিব, ও আমার হাবিব, আপনি বলেন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু রব্বুল আলামিনের জন্য। এজন্য আমি পর্দা মানতে গেলে কতজন আমার উপর অসন্তুষ্ট থাইকা যায়, হালাল হারাম মানতে গেলে কতজনের বেকার মুখ দেখা লাগে। ঠিক কিনা বলেন? শরিয়া মোতাবেক চলতে গেলে কতজনের খোসানি শোনা লাগে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ও আমার উম্মতেরা, কান পেতে শুনে নাও, রবকে অসন্তুষ্ট কইরা পৃথিবীর কাউকে সন্তুষ্ট করা যাবে না। ঠিক কিনা? রবের বিধান মতো চলতে গেলে কতজন কত রঙে তাকাবি। ঠিক কিনা বলেন? এত কিছু দেখার সময় নাই। তোমাদের তাকানি আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। ঠিক কিনা? আমি আমার রব যেভাবে বলেছেন সেভাবে চলবো, ব্যাস, এটাই আমার জন্য সফলতা। ঠিক কিনা বলেন? সোজা কথা, সোজা কথা। এজন্য শরীয়ত বলেছে বেশি বেশি করে শুকর আদায় করা। করবো তো ইনশাআল্লাহ। শুকর বেশি বেশি করে আদায় করা। ইসলামী শরীয়ত আরো একটা কাজ বেশি বেশি করে করার জন্য বলেছি। সেই কাজটা হলো কাসরতে সহবতে আহলুল্লাহ, বেশি বেশি আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যাওয়া। আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে গেলে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? এই যে এখানে আসছেন ওলামায়ে কেরাম, আরো আসতেছেন। আমরা তো ছোট মানুষ, বড়রা এরপরে বয়ান করবেন। এনাদের সহবতে যতক্ষণ বসবেন, কি বলেন, গুনাহ হবে? গুনাহ হবে? গুনার কোনো আশঙ্কা এই পরিবেশে আসেনি, নাই। যারা বলে যে এত ওয়াজ মাহফিলের দরকার কি, ঘরে ঘরে বাড়িয়ে বাড়িয়ে সমাজে সমাজে এত মাহফিল, আরে বাপরে, কয় কি কয় না? কিছু কপাল পড়ায় জাতীয় মুসলমান আছে নি? এই আল্লাহর বান্দার মুখে যে কোন সময় এই কথা শুনছেন নি, এত সিনেমার দরকার কি, এত নাটকের দরকার কি, এত গান বাজনার দরকার কি, এত রং তামাশার দরকার কি? এতে কোন সময় এরকম কথা বলছে নি? তো মাহফিলের ব্যাপারে আপনার এত জ্বালা পোড়া কিনলে বুঝা গেল এতের কাঁধে শয়তান ভর করছে। ঠিক কিনা বলেন? যাদের কাঁধে শয়তান ভর করে তারাই তিনি মাহফিলের বিরোধিতা করে। ঠিক কিনা? আমি তো মনে করি প্রত্যেক ঘরে ঘরে মাহফিল হওয়া দরকার। আজকে যদি এখানে মাহফিলটা না হইতো, আচ্ছা একেবারে বুকে হাত দিয়ে বলেন তো, এই মানুষগুলো কি এতক্ষণে চা দোকানে বসে অযথা গল্পে থাকতো না? অযথা মোবাইল টিপতো না? অযথা টেলিভিশনে লেগে থাকতো না? তো এই এতগুলো গুনাহ থেকে মাহফিল রসিলা আল্লাহ তাআলা বাঁচাই দিয়েছেন। এর চেয়ে বড় ফজিলত কি হতে পারে? ঠিক কিনা? এজন্য ইসলামী শরিয়াত কয়েকটি কাজ বেশি বেশি করার জন্য বলেছে। তার মধ্যে একটা হচ্ছে কাসরতে সহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালা নেককারদের সহবতে বেশি বেশি যাওয়া। এটা কিন্তু আল্লাহ তাআলারও অর্ডার আছে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ফাত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। রব ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ, মুমিন বান্দা যারা শোনো, এই ইমানদারেরা, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর, আর সত্যবাদীদের সহবতে যাও, সত্যবাদীদের সঙ্গে থাকো। সত্যবাদী কারা? জামানার হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম হচ্ছেন যুগের শ্রেষ্ঠ সত্যবাদী, ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরামকে বাদ দিয়ে সত্যবাদীর তালিকা করা যাবে না। যতজন যতই সত্যবাদী নিজেকে বলুক না কেন, মুত্তাকি ওলামায়ে কেরাম ছাড়া বড় সত্যবাদী আর কেউ হতে পারে না। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আমার যত বান্দা আছে, সকল বান্দাদের মধ্যে সবচাইতে বেশি রবকে ভয় পায় আলেম ওলামারা। এটা কি আমি হুজুরের কথা নাকি কোরআনের কথা? আর কোরআনের কথা কার কথা? আল্লাহ নিজেই বলছেন, ও পৃথিবীর মানুষ, পৃথিবীর মানুষ, কান পেতে শুইনা নাও। যত বান্দা বান্দি দুনিয়ার জমিনে আছে, সব বান্দা বান্দির মধ্যে সবচাইতে বেশি যারা আমি রবকে ভয় করে তারা হলো আলেম ওলামা, ঠিক কিনা বলেন? এজন্য আলেমদের চাইতে বড় সত্যবাদী জমিনে আর কেউ হতে পারে না। বন্ধুরা রে আমার, কিছু না কিছু সময় দৈনিক ওলামাদের সহবতে যাওয়া। সহবতে গেলে ফায়দা আছে নি বলেন? আছে কিনা? এক জামানা সহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তাআত বেরিয়াম। সহবতে সব লেহ তোরা সালেহ কুনাদ, সহবতে তলে তোরা তলে কুনাদ। সৎ সঙ্গ সর্ববাস, অসৎ সঙ্গ সর্বনাশ, ঠিক কিনা? ওলামায়ে কেরামের সান্নিধ্যে আসলে দ্বীনের বুঝ আছে, আসবে কি আসবে না? আসবে না বলেন? আসবে। এজন্য বেশি বেশি ওলামাদের সহবতে যাওয়া, বেশি বেশি দিনদারদের সহবতে যাওয়া, দৈনিক রুটিন করে নেওয়া। আমার দৈনন্দিন জীবনে যত কাজ কর্ম আছে, হিসাব নিকাশ আছে, তার মধ্যে নির্দিষ্ট একটা সময় রাখা, আসরের পরে হোক, মাগরিবের পরে হোক, এশারের পরে হোক, ফজরের পরে হোক, জোহরের পরে হোক, যখনই সুযোগ মিলে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট মসজিদের ইমাম সাহেবের সঙ্গে বসে একটু দ্বীনি মুযাকারা করা, মাদ্রাসার মুহতামিম সাহেবের সঙ্গে বসে কোরআন সুন্নাহ নিয়ে একটু আলোচনা করা, মাসলা মাসাইল নিয়ে আলোচনা করা, নিজের দিলের হালাত পেশ করা। কোথাও যদি কোনো আল্লাহওয়ালা মেহমান হয়ে আসেন বয়ান করার জন্য, চলে যাওয়া তার বয়ান শোনার জন্য। কিছু না কিছু সময় দৈনিক যদি দ্বীনি মজলিস গুলোতে ব্যয় করা হয়, 24টা ঘন্টা যে আমাদের ফিকির দুনিয়ামুখী থাকে, এই কিছুক্ষণ সময় দ্বীনি মাহফিলে আল্লাহওয়ালাদের সহবতে যাওয়ার কারণে ফিকিরটা আমার আখিরাতমুখী হয়ে যাবে, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে দুর্গা পূজা গায়রুল্লাহ, দুর্গা পূজা গায়রুল্লাহ, মাজার পূজা গায়রুল্লাহ, মাবুদ হলেন এক আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, শেখ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মানুষেরা রে, মনোযোগ দিয়া শোনো, যখন তুমি কোন মেথরের সঙ্গে চলাফেরা করবে, বলেন কার সঙ্গে? মেথর চিনেননি? মেথর বাথরুম পরিষ্কার করে। জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর বান্দা, তুমি যখন কোন মেথরের সঙ্গে চলবা, যতক্ষণ পর্যন্ত তার সঙ্গে থাকবা, সুগন্ধি পাইবার আশা আসেনি? নাই নাই নাই। কেন নাই? তার কাছে সুগন্ধের কোন বস্তুই তো নাই, ঠিক কিনা বলেন? তার কাছে আছে দুর্গন্ধের বস্তু। সে যদি তোমার গায়ে একটু দুর্গন্ধের বস্তু নাও লাগাইয়া দেয়, যতক্ষণ পর্যন্ত তার সঙ্গে থাকবা, ফ্রি তার থেকে দুর্গন্ধ ভোগ করা লাগবে, ঠিক কিনা? প্রক্ষান্তরে তুমি যখন কোন আতরওয়ালার সঙ্গে চলবা, কার সঙ্গে? আতরওয়ালার সঙ্গে চলবা, যতক্ষণ থাকো, সে যদি তোমারে কোনো আতর নাও লাগাইয়া দেয়, 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা যতক্ষণ থাকো, দুর্গন্ধ পাওয়ার আশঙ্কা নাই, অটোমেটিক সুগন্ধি পাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? কারণ তার কাছে আছেই তো সুগন্ধের বস্তু। তুমি যখন কোন গাঁজাখোরের সঙ্গে চলবা, বাবাখোরের সঙ্গে চলবা, আসেনি আপনাদের এলাকায়? আসেনি? বাবাখোর আসেনি? হায় হায় হায়, এখন তো সমাজ মামা সবকিছু বাবাখোরদের দখলে, ঠিক কিনা বলেন? সমাজ নেতৃত্ব দেয় 2 নম্বর, ঠিক কিনা? কোন 2 নম্বরকে সমাজের নেতৃত্বে আনা যাবে? কঠিন থাকতে হবে, ইস্পাতের মতো। সমাজের নেতৃত্বে মসজিদ, কোন জুয়াখোর, কোন বাবাখোর মসজিদের সভাপতি সেক্রেটারি হতে পারবে না। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যি বলে আমাকে মৌলবাদী, ঠিক কিনা বলেন? কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলি আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বলেন না, একটু বলেন। বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, তবে মরণের পরে জানাজা পড়াবে, ঠিক নেই? তবে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা, ঠিক কিনা? দেখেন না, তসলিমা নাসরিনের ভূমিকা এখন কিছু তথাকথিত নারীবাদীরা মাঠে নামছে, ঠিক কিনা বলেন? এই সমস্ত বেশ্যা, এই সমস্ত অসভ্য, এই সমস্ত লম্পট মার্কা মহিলারা আমাদের দেশের নেতৃত্বে আসতে পারবে না, ঠিক কিনা বলেন? 90% মুসলমানের দেশে আলেম ওলামা মাদ্রাসা মসজিদ নিয়ে তসলিমা নাসরিন ডিম ফোটা বাচ্চারা তিরস্কার করে, আছে না নাই? বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। পর্দার কথা যদি বলি, ঠিক নেই? ওরে পর্দার কথা যদি বলি, তখন বলে ফতোয়াবাজি। বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক কিনা বলে? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, ঠিক কিনা? গত 15টা বছর
দাড়ি টুপিওয়ালাদেরকে নিয়ে জঙ্গি নাটক সাজাইয়া শত শত ওলামায়ে কেরামের উপর নির্যাতনের স্টিম রোলার চালাইলো যারা, দিনের বেলায় দেখলাম হেলিকপ্টারে কইরা দাদার দেশে পালাইলো তারা। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? যদি সিংহের মতো, সরি ভুলে গেছি। এখন কথা হলো এই দাড়ি টুপি নিয়ে কত নাটক। গত কিছুদিন আগে, যে কয়েকদিন আগে 16 ডিসেম্বর গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকারদেরকে নিয়ে অপমানমূলক কর্মকাণ্ড করতেছে, রাজাকারদের ছবি আঁকছে, সেখানে বিশাল করে দাড়ি লাগেছে। আমার কথা হলো, দাড়ি কি আমার কলিজার টুকরা নবীর সুন্নত নয়? রাজাকারকে অপমান করতে গিয়ে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ নিয়ে যারা ব্যঙ্গ করে, তারা বাংলাদেশের শত্রু, ইসলামের শত্রু, তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। ঠিক কিনা বলে? রাজাকারদের দাঁড়িয়ে থেকে বলছে, বাংলাদেশের বেশিরভাগ মুক্তিযোদ্ধাদের মুখে দাঁড়িয়ে। ঠিক কিনা বলেন? আমাদের তাছাড়া এখানে যারা আছেন আপনারা তো দেখছেন, আমাদের বেশিরভাগ মুক্তিযোদ্ধারা যারা জীবিত আছেন ওনাদের মুখে দাঁড়িয়ে নেই। তো তুমি কারে অপমান করতেছো? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দেন, আমিন বলেন। আমার বন্ধুগণ, এজন্য সহবত অবলম্বন করা, সহবত বেশি বেশি করে ওলামায়ে কেরাম আর দিনদারদের সহবতে যাওয়া। জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যখন কোন চাঁদাবাজ বাবা করিয়া বা করে সঙ্গে চলবা, অটোমেটিক 2-4 দিন পরে তুমিও নাফরমানিতে লিপ্ত হইবা। আর যখন তুমি কোন নামাজি দিনদার মুত্তাকির সঙ্গে চলবা, 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের দিন মাথায় টুপি উঠবে। ঠিক কিনা বলেন? 5 দিনের দিন জামাতে নামাজে যাইবা, তোমার মধ্যে দিনদারি আসবে। এটা হচ্ছে সহবতের ফসল। সহবতের কারণে যেই মানুষগুলো ছিল সবচাইতে জিরো, মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক পরশ পাথরের সহবতে গিয়া ওই মানুষগুলা এত দামি হইছে, কিয়ামত পর্যন্ত তাদের মতো দামি মানুষ পৃথিবীতে আর জন্মাবে না। ঠিক কিনা? তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সন্তুষ্টির সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আমার রব ঘোষণা করেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও তাদের উপর, তাদের রবের উপর সন্তুষ্ট, তাদের রবও তাদের উপর সন্তুষ্ট। একমাত্র সহবতে একটা মানুষের গোটা জিন্দেগীর পথ পরিবর্তন কইরা দেয়। যেই ওমর বিশ্ব নবীর মাথা আনার জন্য খোলা তরবারি নিয়ে বের হইছিল, ওই ওমর নবীজির সহবত পাইয়া এমন মুমিন হইছে, গোটা উম্মতের মধ্যে আবু বকরের পরে দ্বিতীয় অবস্থানে যার মর্যাদা। ঠিক কিনা বলেন? এটা সহবতের কারণে। সহবতে তো দামি জিনিস, এজন্য বেশি বেশি ওলামাদের সহবতে যাওয়া। সহবতের দ্বারা পরিবর্তন হয়ে যায়। আমাদের চোখে অনেক উদাহরণ আছে যে এক সময় নামাজ পড়তো না, এক সময় আজে বাজে কর্মের সঙ্গে লিপ্ত ছিল, একজন হক্কানি পীর মাশায়েখের সাথে যাইয়া, অথবা দাওয়াত ও তাবলীগে যাইয়া, অথবা ওয়াজ মাহফিলে যাইয়া ছেলেটা আজকে পুরো দিনদার। এরকম আছে না নাই? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন নেই? শুনছেন নেই? আচ্ছা, ওনার মূল নাম হচ্ছে নোমান বিন সাবিত। বলেন, ওনার মূল নাম কি? নোমান বিন সাবিত। উনি একদা আপনার এরকম ছাত্রদেরকে দরস দিচ্ছেন, দরস পাঠ দিচ্ছেন, ফিকহের দরস দিচ্ছেন। ওনার দরসের মধ্যে শত শত ছাত্র, উনি ওদেরকে পড়াচ্ছেন। এমন সময় ওই জামানার কুখ্যাত সন্ত্রাসী, একেবারে দাগী সন্ত্রাসী ইমামে আজমের সামনে এসে হাজির। এখন ইমামে আজম তো তারে এই জায়গায়, এই মজলিসে দেখে হতবাক।
আচ্ছা, যে লোকটা সারা বছরে এক বেলাও মসজিদে আসে না, এলাকার যত নাফরমানি আছে সব নাফরমানির সাথে সম্পৃক্ত, এমন একটা লোক যদি হঠাৎ মসজিদে এসে বসে, তখন আপনাদের মধ্যে তো একটু কৌতূহল জাগবে, ঠিক কিনা বলেন? কি রে বাবা, যা সহ্য কর্ম হইতে নিল, কয় কি কয় না? যদিও এই ধরনের তুচ্ছ-তাচ্ছিল্য করা উচিত। আল্লাহ তাআলা এক বেলা আসছে, হয়তো এটার উসিলায় তারে পুরোপুরি হেদায়েত দিয়ে দিতে পারেন, কখনো এটা নিয়ে তাচ্ছিল্য করবেন না। এখন ইমামে আজম একটু কৌতূহলী হলেন, এই লোক এখানে আসার কারণ কি? সে তো এখানে থাকার কথা না। আচ্ছা যাক, জিজ্ঞেস করলেন কি ব্যাপার, কেন আসছো? বলে, নোমান, আমি তো আসছি তোমার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক করার জন্য। এই কথা যখন শুনছে এবার উনি আরেকটু হতবাক হলেন, কি ব্যাপার, একে তো হলো দাগি সন্ত্রাসী এই জায়গায়, আবার বলে আমার সাথে বন্ধুত্ব করবে। আপনার এলাকার একজন কিং সন্ত্রাসী যদি আপনার এসে বলে, ওই আব্দুর রহমান, তোর লোক আমি বন্ধুত্ব করতে চাই, আপনি পড়বেন নি বিপদে, পড়বেন নি বিপদে। কারণ এতে বন্ধু বানাইলো ঝামেলা, না বানাইলো কি কথা কয় না? এতে বন্ধু বানাইলেও বিপদ, না বানাইলেও, বানাইলে কোন বিপদে ফেলায়, আবার না বানাইলে কোন ক্ষতি করে। ইমামে আজমও চিন্তা করলেন কি ব্যাপার। আচ্ছা, মনে মনে চিন্তা করলেন, আইসাই যেহেতু গেছে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে ধরছি, ছাড়বো না। আল্লাহ আল্লাহরা তো এমনই ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও তো কেউ গেলে আল্লাহর হাবিব তারে কিভাবে দুনিয়া থেকে আখিরাত মুখী করতেন, আল্লাহর হাবিবের ওয়ারিসরা হক্কানি রব্বানি ওলামায়ে কেরামরাও কিন্তু ঠিক এমনটাই করেন। কেমনে একজন গুনাহগার নাফরমানকে আল্লাহমুখী করা যায়? ইমামে আজম ডাক দিয়ে বলেন, ঠিক আছে বন্ধু, আমার সঙ্গে বন্ধুত্ব করার জন্য আসছো, বন্ধুত্ব করব তোমার সঙ্গে, তবে একটা শর্ত আছে। শর্তটা যদি মানতে পারো তাইলে বন্ধুত্ব হবে, না হয় হবে না। সন্ত্রাসী ডাক দিয়ে বলে, বলো নোমান, শর্তটা কি, আমি একটু শুনতে চাই। হযরতে ইমামে আজম ডাক দিয়ে বলেন, বন্ধুরে, কত নাফরমানি তো করো, কত গুনাহ তো করো, সবগুলো ছাড়তে বলবো না, তবে একটা গুনাহ ছাড়ার জন্য বলবো। আমার হাতে হাত রাইখা আমাকে তুমি ওয়াদা দেওয়া লাগবে, জীবনে যতদিন বাইচা থাকো একদিনের জন্য, একটা বারের জন্য মিথ্যা কথা বলবা না। সুবহানাল্লাহ বলে, নরমাল ওষুধ দিয়ে দিছেন। এখন সন্ত্রাসী মনে মনে চিন্তা করে, আর সামান্য একটা শর্ত, মিথ্যা ছাড়া, এই শর্ত মানার কারণে যদি যুগশ্রেষ্ঠ আলেম ইমামে আজম নোমান বিন সাবেতের সঙ্গে আমার মতো পাপী নালায়েকের বন্ধুত্ব হয়ে যায়, তো এরকম শর্ত মানতে দ্বিধা কোথায়, বাধা কোথায়? ডাক দিয়ে বলে, ইমাম, তোমার শর্ত মানতে আমি রাজি, ঠিক আছে, ওয়াদা দিলাম, কথা দিলাম, জীবনে কোনোদিন আর মিথ্যা কথা বলবো না। নোমান বিন সাবেত ডাক দিয়ে বলেন, বন্ধুরে হাতটা দাও। হাতের উপর হাতটা রেখা বললেন, বন্ধু, আজকে থেকে তুমি আমার বন্ধু হয়ে গেলাম, তবে বন্ধুরে কিছুক্ষণ পরে বিদায় নিয়ে চলে যাবা, বিদায়ের পূর্ব মুহূর্তে একটা বিষয় স্মরণ করায় দিই, বন্ধুত্বের সম্পর্ক যেহেতু হইয়াই গেছে, মাঝে মধ্যে দেখা সাক্ষাতের দরকার আছে। দেখা সাক্ষাৎ যদি না হয় বন্ধুত্বের সম্পর্ক টিকে না। অনেক সময় দেখবেন নিজের রক্তের আত্মীয় স্বজন, অনেক কাছের আত্মীয় স্বজন, বছরকে বছর যোগাযোগ না থাকার কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? কায়াতে মায়া বাড়ে, যত বেশি সাক্ষাৎ তত বেশি মহাব্বত, ঠিক কিনা বলেন? ইমামে আজম ডাক দিয়ে বলে, বন্ধু, মাঝে মধ্যে সাক্ষাতের দরকার আছে, একটু আসবাম, তাইলে বন্ধুত্বের সম্পর্ক তাজা থাকবে। ডাক দিয়ে বলে, ইমাম গো, বলো কবে আসতে হবে? ইমামে আজম বলে, বন্ধু, 3 দিন পরে আমার সাক্ষাতে আইসো। এই কথা বইলা বিদায় নিয়ে চলে গেছি। রাত্রিবেলা গভীর রজনীতে বন্ধুদের সঙ্গে মদের আড্ডায় গেছে, বন্ধুরা সবাই মদ খায়, আর এই আল্লাহর বান্দা বইসা থাকে, মদ খায় না। বন্ধুরা ডাক দিয়া বলে, কি ব্যাপার বন্ধু, মদ খাবি না নাকি? বলে, না, খাবো না, আজকের দিন চলে আসছি,
পরের দিন গভীর রজনীতে আবারও মদ শালায় যায় মদ পান করার জন্যে। বন্ধুরা ডাক দিয়া বলে, বন্ধুরে মদ খাবি না নাকি? বলে না, আজকেও খাবো না। তৃতীয় দিন আবারও মদ শালায় বন্ধুদের কাছে চইলা যায়। সবাই মদ খায়, সে মদ খায় না। বন্ধুরা ডাক দিয়ে বলেন, কি ব্যাপার, মদ খাইবি না নাকি? বলে না, খাবো না। আজকে বন্ধুরা একটু শক্ত কইরা ধরছি, তোমার রহস্যটা কি বলতেই হবে। গত 2 দিন পর্যন্ত মদ খাইলা না, আজকেও মদ খাচ্ছ না, কারণটা কি একটু কইলা বলো। এবার বন্ধু ডাক দিয়া বলে, গত 3 দিন পূর্বে নোমান বিন সাবেতের সঙ্গে দেখা করতে গেছিলাম। নোমানের সঙ্গে আমার বন্ধুত্বের সম্পর্ক হইছে, তবে নোমান একটা শর্ত দিয়ে আমারে বন্ধু বানাইছি। শর্তটা হলো, জীবনে যতদিন বাইসা থাকি মিথ্যা বলা যাবে না। আমি নোমানকে ওয়াদা দিছি, জীবনে কোনোদিন আর মিথ্যা কথা বলবো না। বন্ধুরা ডাক দিয়া বলেন, মিথ্যার সঙ্গে মদ খাওয়ার সম্পর্ক কি? বন্ধু ডাক দিয়া বলে, বন্ধুরা রে, নোমান বলছে 3 দিন পরে নোমানের সঙ্গে সাক্ষাতে যাওয়ার জন্য। আগামীকাল সকাল বেলা আমি নোমানের কাছে সাক্ষাৎ দিতে যাব। যাওয়ার পরে নোমান যদি আমারে ডাক দিয়া বলে, বন্ধু গত 3 দিন পর্যন্ত তুমি নেশা করছো নি, আমি যদি বলি নেশা করছি, তাইলে নোমানের শত শত ছাত্রদের সামনে অপমানিত হয়ে যাব। আর যদি বলি নেশা করি নাই, তাইলে মিথ্যা বলা হবে। নোমানের সঙ্গে যে ওয়াদা দিছিলাম, ওয়াদা ভঙ্গ করাবে। এজন্য আমি মদ পান করব না। এই কথা বলে বিদায় নিয়ে চলে আসছি। পরের দিন সকালবেলা নোমানের দরবারে যাইয়া হাজির। নোমান দূর থেকে এক নজর দেখা বুঝা ফালাইছে কিছু না কিছু পরিবর্তন দেখা যায়। মুস্কি মুস্কি হাসতেছেন। কাছে আসার পরে ডাক দিয়া বলে, বন্ধু মনে হয় গত 3 দিন পর্যন্ত কোনো নেশা করো নাই। সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, বন্ধু রে, ঠিক আছে 3 দিন পর্যন্ত নেশা করি নাই, তবে তুমি কিভাবে জানলাম? আবু হানিফা ডাক দিয়ে বলে, বন্ধু তোমার চেহারাটা শুকনা শুকনা লাগে, ঠোঁটগুলা শুকনা শুকনা লাগতেছি, বুঝাই যাচ্ছে গত 3 দিন তুমি নেশা করো নাই। তবে নেশা তো করো নাই, কি জন্য করো নাই, কারণটা একটু কইলা বলো। ডাকাত ডাক দিয়া বলে, রোমান তোমার হাতে হাত রাইখা ওয়াদা করছিলাম জীবনে কোনোদিন মিথ্যা বলবো না, এই জন্যই মদ খাই নাই। যদি আসার পরে তুমি আমারে জিগাইতা, বন্ধু তুমি নেশা করছো নি, যদি বলতাম নেশা করছি, তাইলে তোমার শত শত ছাত্রদের সামনে আমি অপমানিত হইয়া যাইতাম। আর যদি বলতাম বন্ধু নেশা করি নাই, তাইলে ওয়াদা ভঙ্গ করা হতো। এজন্য আমি গত 3 দিন নেশা করি নাই। এই কথাটা বলতে দেরি হযরত ইমামে আযম নিজের মসনদ থেকে দাঁড়ায়া যাইতে দেরি নাই। জার জার করেন 2টা চোখের পানি ছাইড়া দিলেন। ইমামে আযম ডাক দিয়া কলিজার সঙ্গে জড়ায়া ধরলেন, চোখের পানি ছাড়লেন। আর কায় মনোবাক্যে রবের দরবারে 2টা হাত তুললেন। ডাক দিয়া বলেন, মালিক তোমার বান্দারে পাপাসার থেকে ফিরাইয়া তোমার রহমতের কোলে উঠাইয়া দিলাম, বাকিটার ফয়সালা তুমি করো। বন্ধুগণ আমার কিছুক্ষণ পরে বিদায় নিয়ে চইলা যায়। পরের দিন আবার বন্ধুদের আড্ডায় গেছেন। বন্ধুরা ডাক দিয়া বলে, কি ব্যাপার, নোমানের সঙ্গে দেখা হয়েছে নি? বলে, হ্যাঁ হয়েছে। কি ব্যাপার, একটু ঘটনা কইলা বলো, নোমান কি বলেছি? বন্ধুদেরকে ডাক দিয়া বলে, বন্ধুরা রে, নোমানের সামনে যখন গেছে, নোমান যখন জিজ্ঞেস করছে মদ খাইছো নি, মদ খাই নাই, এই কথাটা শোনার পরে নোমান তার শত শত ছাত্রদের সামনে আমারে যখন জড়াইয়া ধরছি, আমার কাছে মনে হলো সবে মাত্র আমি দুনিয়াতে আগমন করেছি। নোমানের শত শত ছাত্রদের সামনে নিজেকে কত সুখী, নিজেকে কত প্রশান্তিময় মনে হচ্ছে। ও আমার বন্ধুরা, সামান্য মিথ্যা ছেড়ে দেওয়ার কারণে, সামান্য নেশা ছেড়ে দেওয়ার কারণে দুনিয়ার বড় আলেম ইমামে আজম
তার শত শত ছাত্রদের সামনে জড়াইয়া ধরার কারণে যদি আমার কাছে এত প্রশান্তি লাগে, সারা জীবনের জন্য সকল নাফরমানি যদি ছাইরা দেই, আর এই কারণে যদি কাল কঠিন হাসরের ময়দানে সমস্ত আম্বিয়ে কেরামদের সামনে, সমস্ত মানব জাতির সামনে যখন আহকামুল হাকিমিন প্রধান বিচারপতির আসনে বসে থাকবেন, এমন মুহূর্তে সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার উম্মত কইয়া মায়া কইরা একটু টাইনা কাছে নেয়, একটু যদি জড়াইয়া ধরে, বলো তো দেখি সেই মুহূর্তটা কত প্রশান্তিময় হবে। সুবহানাল্লাহ বলবেন না? যাও, আজকে থেকে তওবা করে নিলাম, শুধু মদ না, কোন নাফরমানির সঙ্গে আমি নাই, বিদায় নিয়ে চলে গেছি। এটা হচ্ছে নেককারদের সোহবতের ফল, ঠিক কিনা বলেন? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাইতে হলে রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক জীবন গড়ার দরকার আছে না নাই? একে নবীজির শাফায়াত চান। আল্লাহ আমাদের সবাইকে আপনি আপনার শাফায়াতের জন্য কবুল করেন, আমিন বলেন। আর মৃত্যুর আগে একবার হইলো আপনার রওজার সামনে দাঁড়িয়ে আপনাকে সালাম জানানোর তৌফিক দান করেন, আমিন বলেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আপনাদের আশা আছে কি? তাহলে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দেব, নাই গো আমার তরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পাড়ি দেব, নাই গো আমার তরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি, আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল। আল্লাহ আমাদেরকে সবাইকে মদিনা জিয়ারত নসিব করেন, চিল্লা বলেন আমিন। এজন্য সোহবত বড় দামি জিনিস। সোহবতে একটা জাতিকে রবের কাছে এত পছন্দের বানায় দিয়েছে, রব ওই জাতিকে শ্রেষ্ঠ জাতি বলেছে। কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরামের মতো কেউ দুনিয়াতে আসবে না, ঠিক কিনা বলেন? নবীজির সোহবত তাদেরকে এত দামি বানায় দিছে, দামি। আল্লাহু আকবার। নবীজি দুনিয়াতে নাই, নবীজির ওয়ারিস ওলামায়ে কেরাম আছে না নাই? এই যারা নবীজিকে মহব্বত করো, ভালোবাসো, যারা নবীজির শাফায়াত চাও, তারা নবীর ওয়ারিসদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? এখন আছে তো খালি ওলামাদের সাথে বিদ্বেষ, ঠিক কিনা বলেন? খালি হুজুরগো সমালোচনা, খালি হুজুরে এমনি আনের কা, এমনি বইয়ের কা, এমনি খার কা, এমনি গোসল করার কা। হেতের জীবনে কত দাগ, হেতে নিজের দাগ নদে, খালি হুজুরের দাগ তো আছে না নাই? আছে কি? দেখো দরকার নেই, দরকার নাই। আরে নিজের চেহারা আগে আয় নাই, দেখো নিজের চেহারায় এত দাগ রেখা তুমি অন্যের দাগ তো তালাশ করো, এটা হয় বলেন? সুতরাং ভাইরা আমার, আলেমদেরকে মহব্বত করা, আলেমদের সোহবত অবলম্বন করা, আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমিন বলেন। ইসলামী শরীয়ত আরো একটা কাজ বেশি বেশি করে করার জন্য বলছে, কাসরাতে যিকরুল মাউত,
বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করা, ঠিক কিনা বলেন? প্রথমে কি বলছি বলেন? শরীয়ত শুকর বেশি বেশি করার জন্য বলছে। প্রথম নাম্বার সবক, শুকর বেশি বেশি করবেন। আলহামদুলিল্লাহ। প্রতিটি কোথায় ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। মুমিন যে অবস্থায় থাকুক না কেন আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? দ্বিতীয় সবক হলো কি? বেশি বেশি আহলুল্লাহ আল্লাহওয়ালাদের সহবতে যাওয়া, নেককারদের সহবতে যাওয়া। 3 নাম্বার সবক হলো বেশি বেশি করে মওতের স্মরণ করা, মৃত্যুর স্মরণ। মৃত্যুর স্মরণ মানুষের জীবনের গতি পাল্টায়া দেয়। মৃত্যুর স্মরণ যদি না থাকে মানুষ বেপরোয়া হয়ে যায়। মৃত্যুর স্মরণ আসলে আখিরাতের ফিকির এসে যায়, ঠিক কিনা বলেন? মওতের কথা রব্বুল আলামিন কোরআনে কারীমের অনেক জায়গায় বলেছেন, মরতে হবে, মরতে হবে। এই কথা আমাদের বিশ্বাস আছে তো বলেন? আছে তো বলেন? মৃত্যুরে বিশ্বাস করে না পৃথিবীতে এমন কোন মানুষ পাওয়া যাবে? যারা নাস্তিক, যারা আল্লাহ খোদা মানে না, রাসূল মানে না, কোরআন কিতাব মানে না, তারাও কিন্তু মৃত্যু স্বীকার করে, ঠিক কিনা বলেন? মৃত্যু থেকে পলায়ন করার সুযোগ নাই, মরা লাগবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করা লাগবে। আর মনে রেখো, মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করবা না। মৃত্যু তো বরণ করা লাগবে, তবে কি হয়ে মরতে হবে বলেন? মুসলমান হয়ে। বলতে পারেন হুজুর আমরা তো সবাই মুসলমান। আমি বলবো দোস্ত, আদম শুমারিতে মুসলমান, আল্লাহর শুমারিতে মুসলমান না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, হে ঈমানদার, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ কইরা ফেলো, অর্থাৎ পরিপূর্ণ মুসলমান হইয়া যাও। পরিপূর্ণ মুসলমানিত্ব কাকে বলে? এক কথায় আল্লাহ পাকের যত বিধান আছে প্রত্যেকটা বিধানের সামনে নিজেকে 100% সুপর্দ করে দেওয়ার নাম হচ্ছে মুসলমান, ঠিক কিনা বলেন? মুসলমানি বুয়দ গর্দন নেহাদান, কমপ্লিট প্রভুর সামনে নিজের গর্দানকে ঝুঁকায় দেওয়া, এটাকে বলে মুসলমানিত্ব। মুসলমানিত্ব এটাকে বলে না নামাজ পড়লাম সুদ খাইলাম, নামাজ পড়লাম ঘুষও খাইলাম, নামাজ পড়লাম বেপর্দা চললাম, নামাজ পড়লাম হারাম খাইলাম, এটাকে মুসলমানিত্ব বলে না। মুসলমানিত্ব এটাকে বলে না মসজিদে আইলে আল্লাহ বড় আর সংসদে গেলে গণতন্ত্র বড়, এটাকে মুসলমানিত্ব বলে না। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার চেষ্টা করা, এটাই মুসলমানের কাজ, ঠিক কিনা? যাক, ওইদিকে যাবো না, ওইদিকে গেলে তো হুজুর রাজনৈতিক আলোচনা করেন, আল্লাহ মাফ করেন। ভাইরা আমার, এজন্য কমপ্লিট মুসলমান হতে হবে। কিছু মানলাম কিছু মানলাম না, এটাকে মুসলমানিত্ব বলে না। এখন প্রশ্ন হলো, হুজুর মুসলমান কখন হওয়া লাগবে? এতদিন হয়তো জানেন নাই, এখন জানছেন। আয়াতটা পড়ছি, আল্লাহ কয় বান্দারা রে, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণ মুসলমান হইয়া যাও। এই যে আল্লাহর আদেশ শুনলাম, এক্ষুনি মুসলমান হওয়া লাগবে। যদি বলেন হুজুর কালকে থেকে হব, কালকে পর্যন্ত বাইসা থাকবেন, গ্যারান্টি আসেনি? আমার কথা কয় না, গ্যারান্টি আসেনি? যদি বলেন হুজুর 15 দিন পর থেকে মুসলমান হয়ে যাব, 15 মিনিট বাঁচার সম্ভাবনা আসেনি? যেহেতু 15 মিনিট বা 15 সেকেন্ডের গ্যারান্টি নাই, সেহেতু ওয়াদা করতে হবে এক্ষুনি মুসলমান হইতে হবে। রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিয়া বলেন, ও ইব্রাহিম, ক্বালা লাহু রাব্বুহু আসলিম। ইব্রাহিমকে যখন তার রব ডাক দিয়া বলল, ইব্রাহিম
মুসলমান হয়ে যাও। ইব্রাহিমের জবাব ছিল ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রব্বুল আলামিনের জন্য ইসলাম গ্রহণ করেই ফেললাম, মুসলমান হয়েই গেলাম। ওয়াজ শুনলাম মুসলমান হওয়া লাগবে, প্রতিজ্ঞাবদ্ধ হবে এখন থেকে মুসলমান হইলাম, এখন থেকে পরিপূর্ণ মুসলমানিত্বের মধ্যে প্রবেশ করলাম। এরপরে মরার চিন্তা ভাবনা। রব বলেন ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করবা না তোমরা, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না মুসলমান হও, অর্থাৎ মুসলমান হইয়াই মরবা। মুসলমান হইয়া যদি মরি কোনো চিন্তা নাই, আর মুসলমান না হইয়া যদি পেরেশানির শেষ নাই। ঠিক কিনা? যেতে হবে সব কিছু সাইডে, একদিন সবাইকে কোথায় যেতে হবে? পুকুর পাড়ে, বাঁশঝাড়ের ভিতরে, ওই যে কাদা মাটির মধ্যে শুয়ে থাকতে হবে। ঠিক কিনা বলেন? দুনিয়াতে থাকার কোন সিস্টেম আসেনি। যেতে হবে একা একা, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। বলেন 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3 দিনের এই বাহাদুরি শুধুই বালুর বাদেম, ফুরিয়ে এলে বাতাস টুকু মিটবে রে তোর স্বাদ। ঠিক কিনা বলেন? 3 দিনের এই বাহাদুরি শুধুই বালুর বাদেম, ফুরিয়ে এলে বাতাস টুকু মিটবে রে তোর স্বাদ। 3টা টুকরা সাদা কাপড়, এই তো তোমার ঠিকানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। এজন্য দল বল, ক্ষমতা, লোভ, প্রভাব, প্রতিপত্তি, এগুলার পেছনে না দৌড়ে আখিরাতের পেছনে দৌড়াতে হবে। ঠিক কিনা? আজকের এই বয়ানের সর্বশেষ সবক, দুনিয়া নিয়ে দৌড়াদৌড়ি করে চলবে না। আমার যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেই জীবন নিয়ে দৌড়াদৌড়ি করার দরকার আছে না নাই? বিজ্ঞ অভিজ্ঞ ব্যক্তির কাজ হলো, জ্ঞানী লোকের কাজ হলো পানি নিয়ে যুদ্ধ না করা। পুকুরের মধ্যে নাই না যদি কন সব পানিগুলারে তুলে ফেলবো আঞ্জা করে দৌড়ি, তাহলে এটা হবে বোকামির কাজ, পানি উঠবে না, পানি পানির জায়গায় থাকবে। দুনিয়ারে যদি বলে না দুনিয়া সব হাসিল করে ফেলবো, দুনিয়া হাসিল হবে না। এক সময় দুনিয়া লাথি মেরে আপনাকে ফেলে দিবে কবরের গহীন অন্ধকারে। ঠিক কিনা বলেন? এই জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, মুসলমান হব। 1 নম্বর সবক ছিল কি বলেন? বেশি বেশি শুকর আদায়। বেশি বেশি কি করব? শুকর আদায় করব। 2 নম্বর সবক, আল্লাহওয়ালা ওলামায়ে কেরামদের নেককারদের সোহবতে যাব ইনশাআল্লাহ। বলেন 3 নম্বর সহবত, দৈনিক মৃত্যুকে স্মরণ করব, আর মৃত্যু পথের যাত্রী হওয়ার জন্য সামানা তৈরি করার কাজে ব্যস্ত সময় পার করব। আল্লাহ আমাকেও তৌফিক দান করুন, আপনাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত আমাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন।